প্রথমবার যখনই দেখেছিলাম মনে হয়েছিল আরে প্রিন্সেপ ঘাট তো। এটাকে দেখে আপনাদের প্রিন্সেপ ঘাট লাগছে না? আজ চেক আর অস্ট্রিয়ার বর্ডারের কাছে একটি মনুমেন্ট দেখতে যাব, যেটি অনেকটা কলকাতার প্রিন্সেপ ঘাটের মতো দেখতে। আর যাব একটি ইউনেস্কো টাউন ভালতিৎসেতে। আর তার সাথে দেখাবো কিভাবে হেঁটে হেঁটে চেকিয়া থেকে পাশের দেশ অস্ট্রিয়াতে পৌঁছে যাওয়া যায়। আর তার সঙ্গে থাকবে আমাদের লাঞ্চের গল্প একটা চেক পাব থেকে। তাহলে শুরু করা যাক। হাই, আমি স্নেহা। আর আমি শুভ্র। আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আজকে আমরা এসেছি চেক আর অস্ট্রিয়ার আরো একটা বর্ডারের ছোট্ট শহর, ভীষণ সুন্দর শহর ভালতিৎসেতে। এই শহরটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই শহরের কাসেলটা অসাধারণ, সেটাই এখন আপনাদের দেখাবো। তার সঙ্গে আজকে সানি ওয়েদার, তাই ঠান্ডার মধ্যেও ঘুরতে দারুণ লাগছে। সামারের দিকে এলে এই শহরটা টুরিস্টে ভরা থাকে। জানি না আজ কেন এতটা খালি। এইটা লাইব্রেরি, আর এটা হলো এই শহরের সিটি সেন্টার, আর এটা হলো ক্যাসেলের এন্ট্রান্স। লোকে যে এখানে বিয়ার খেতে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এখানে। বাইরে এগুলো ডাস্টবিন। আমরা এই শহরটায় আর এই কাসেলটায় বহুবার এসেছি, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখলাম এত সানি ওয়েদারের ফোরকাস্ট, ভাবলাম কিছু তো একটা ভালো জায়গায় যাই, তাই সেজে গুজে বেরিয়ে পড়লাম। এই দেখুন ভালতিৎসে কাসেল। এটা 11th সেঞ্চুরি তৈরি। এই কাসেল বিভিন্ন সময়ে বিভিন্ন অথরিটির আন্ডারে ছিল, কিন্তু লাস্ট ছিল 1920-তে, যখন এটা লোয়ার অস্ট্রিয়ার পার্ট ছিল, কিন্তু তারপর এটা চেকোস্লোভাকিয়ার পার্ট হয়ে যায়। এই কাসেলটায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাশিয়ান বন্দীদের রাখার ব্যবস্থা করা হয়েছিল, তাই জন্য এখানে নাকি ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এইসব কারণের জন্যই 1970 থেকে রিস্টোরেশন চালু হয়েছে। আর ভাবুন এখনো সেটা কন্টিনিউ করছে। এই কাসেল আর খুব কাছে আরেকটি কাসেল লেডনিৎসে কাসেল, এই দুটোকে মিলিয়ে 1996-এ লিস্টেড হয় ইউনেস্কোতে অ্যাজ আ ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ সাইট। লেডনিৎসে কাসেলটা আজকে দেখাতে পারলাম না, ওটাও ভীষণ সুন্দর। আর ওই কাসেলের হিস্ট্রি কোনো একদিন অন্য কোনো ভিডিওতে শোনাবো আপনাদেরকে। আর সাথে দেখছি ক্রিসমাস ডেকোরেশনও করেছে। এখন আলো আছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু রাত হলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই দেখুন কাসেলের ঠিক মাঝখানে এটা কোর্টইয়ার্ড, যাকে বাংলায় উঠোন বলে। কাসেলের কোর্টইয়ার্ড থেকে এবার আমরা কাসেল গার্ডেনের দিকে যাচ্ছি। আর পিছন দিক থেকে কাসেলটা এরকম দেখতে। কাসেলের গায়ে কাসেল গার্ডেন আছে, সেখানে যাচ্ছি। সামারে ওখানে অনেক রকম ফুল দেখা যায়, কিন্তু এখন যেহেতু উইন্টার সব গাছ শুকিয়ে গেছে, তাই এখন শুধু কয়েকটা শুকনো গাছই হয়তো দেখতে পাবো। আর ভীষণ উইন্ডি হয়ে গেল হঠাৎ করে। এই গাছটার নাম ইংলিশ ইউ। এটা এইসব অঞ্চলে ভীষণ কমন একটা গাছ। এই গাছটার মজার বিষয় কি জানেন? এই গাছের সমস্ত পার্ট নাকি ভীষণ পয়জনাস। শুধু এই যে লাল ফলগুলো খাওয়া যায়, কিন্তু তার বীজটাও নাকি পয়জনাস। আমি এই লাল ফলটা খেয়েছি, জানেন তো, আমার কলিগ খাইয়েছিল। আর এটা হলো কাসেল গার্ডেন। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এটা সামার ছিল, কত রকমের যে ফুল ছিল কি বলবো। সামারে এখানে টুরিস্টদের জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে, ঠিক যেমন ভিক্টোরিয়ার সামনে হয় সেই রকম। কিন্তু কাসেল গার্ডেনটা তো অনেকটাই
তাই ঘোড়ার গাড়িতে করে ঘুরিয়ে দেয়। কিন্তু এখন দেখছি শীতকালে সেসবের ব্যবস্থা গুটিয়ে রেখেছে। এই গাছের ফলগুলো দেখুন কি সুন্দর। নাম জিজ্ঞাসা করবেন না প্লিজ। এই গাছের না ফল না গাছটা বিষাক্ত, যারা সামনে দাঁড়িয়ে থাকে তারা বিষাক্ত। শুভ্র এটা আজকের জন্য স্নেহার বাড়ি, আমি ওকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বাড়িটা দেখে আসি। দেখুন গাছ বাড়ি। কাসল গার্ডেনটা বিশাল বড়, কিন্তু অতটা ঘুরে দেখতে গেলে সূর্য ডুবে যাবে, তাই অতটা আর ঘুরলাম না। প্লাস গার্ডেনের আসল বিউটি সামারেই, যখন অনেক ফুল থাকে, গাছে ফল থাকে। এখন তো কিছুই নেই, আর ফল কালারটাও প্রায় চলে গেছে। এখানে টয়লেটটাও বেশ রয়্যাল ফিলিং দিচ্ছে। সিটি সেন্টারের ঠিক পাশেই দেখলাম রেসিডেন্সিয়াল এরিয়া। রাস্তার দুপাশেই লাইন দিয়ে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আছে। এই দেখুন কিরকম হ্যালোউইন ডেকোরেশন করে রেখে দিয়েছে কুমড়ো দিয়ে। আর এইদিকে দেখুন শহরের বাইরে লাইন দিয়ে প্রাইভেট ল্যান্ডের ওপর বাড়ি, আর সব বাড়ির সামনেই গার্ডেনিং এর জায়গা আছে। ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর তার সাথে প্রচন্ড খিদেও পেয়েছিল, তাই সামনে একটা পাব দেখতে পেয়ে ঢুকে গেলাম লাঞ্চ করতে। এই পাবটা শহরের একদম লাস্টে। শীতকাল বলে এখন দেখছি আউটডোর টেরেসটা বন্ধ আছে। পাবের অ্যাম্বিয়েন্সটা বেশ ছিমছাম ছিল। এখানে বেশিরভাগ পাবের মতনই এটাও পুরোটাই কাঠের তৈরি ছিল। আর হ্যাঁ, চেক ভাষায় পাবকে হসপোদা বলে। আর এই যে রসুন ঝুলিয়ে রাখে, এই ট্রেডিশনটার মিনিং কিন্তু আমি জানি না। আপনারা যদি জানেন এর কারণ, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা একটা লোকাল পাবে এসেছি। এটা রেস্টুরেন্ট কাম পাব। এসেই আমি আমার ফেভারিট হোমমেড লেমনেড অর্ডার করেছি, আর শুভ্র অর্ডার করেছি একটা নন অ্যালকোহলিক বিয়ার। না স্ত্রাবি। আর এখানে যা মেনুগুলো দেখলাম সব টিপিক্যাল চেক-ইন, তার থেকে দুখানা আমরা অর্ডার করেছি। শুভ্র ডিশ এসে গেছে। শুভ্র এক্সপ্লেন করবি কি আছে এতে? এটার নাম সুইচকোভা। সুইচকোভাটা বিফের একটা বেস্ট কাট, তার সাথে একটা ক্রিমি সস থাকে আর ডাম্পলিং, আর উপরে হুইপ ক্রিম থাকে। আর একটা মজার জিনিস কি জানেন তো, মাংস মানে কিন্তু আমরা সবসময় ভাবি যে একটা ঝাল ঝাল মশলাদার হবে, এটা কিন্তু একদমই না। এটার মধ্যে আবার জ্যাম আছে, এই দেখুন ক্র্যানবেরি জ্যাম। সুইচকোভার বরাবরই প্রিয়। আর আমারটা হলো চিকেন রিজেক। অনেক সময় এই রিজেকটাকে সিটজেলও বলে। এটা বেসিক্যালি চিকেন একটা ভালো ফিলে নিয়ে তার উপরে কোট করে ডিপ ফ্রাই করা, অনেকটা চিকেন কাটলেটের মতো, কিন্তু ইন্ডিয়ান চিকেন কাটলেটের মতো এত স্পাইসি আর মশলাদার আর ফ্লেভারফুল এটা অতটা হয় না। আর সাথে আছে গ্রানোল কি, যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস বলি, আর কেচাপ। খাই। বিশাল বড় প্লেটটা দিয়েছে আমাকে। গরম। ডিশগুলো খুব টেস্টি ছিল, কিন্তু আমার পোর্শনটা খুব বেশি ছিল, তাই শেষ করতে পারিনি। তাই এখন সেগুলো শুভ্র খাচ্ছে। এইবার যে জায়গাটায় আমরা যাচ্ছি, সেই জায়গাটা দেখে আমার বারবার কলকাতার একটা খুব পপুলার জায়গার কথা মনে পড়ে। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কি জায়গার কথা বলছি। দেখুন তো কিসের সাথে মিল পাচ্ছেন। এইবার বলুন, এইবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বলুন তো, লাগছে না ঠিক প্রিন্সেপ ঘাটের মতো? হ্যাঁ জানি আপনারা বলবেন, পাশে তো গঙ্গা নদীও নেই আর সেকেন্ড ব্রিজও নেই। সেন্ট্রাল ইউরোপের মাঝখানে কি করে গঙ্গা আর সেকেন্ড ব্রিজ বার করি বলুন তো? আর এই শহরের নদীটাকে ঠিক নদী বলা যায় না, নালা বললেই চলে। এইবার বলুন, এটাকে দেখে আপনাদের প্রিন্সেপ ঘাট লাগছে না? আমার কিন্তু ভীষণ লাগে। প্রথমবার যখনই দেখেছিলাম মনে হয়েছিল আরে প্রিন্সেপ ঘাট তো।
এই মনুমেন্টের নাম দ্য কলোনেড, দ্য মেমোরিয়াল ফর ফাদার অ্যান্ড ব্রাদার্স। এটা হলো একটা মেমোরিয়াল ফর দ্য ডেড ফ্যামিলি মেম্বার্স অফ আর্চ ডিউক জন জোসেফ ওয়ান লিখটেনস্টাইনের এবং তার দুই ভাই এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে। এটি 19th সেঞ্চুরির শুরুর দিকে তৈরি করা হয়। এখানে প্রত্যেকটি পিলার এক একজন ফ্যামিলি মেম্বারের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা। আপনারা হয়তো এখান থেকে বুঝতে পারছেন না, কিন্তু ওখানে শ্বেতপাথরের ফলকে জার্মান ভাষায় লেখা আছে দ্য সান অফ দ্য ফাদার, দ্য ব্রাদার অফ দ্য ব্রাদার্স। তবে এখানে একটা সুবিধা, প্রিন্সেপ ঘাটে লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন ওখানে ঢুকতে দিত না, কিন্তু এর তলায় আমরা যেতে পারবো। আর মজার বিষয়টা হলো দ্য কলোনেড মেমোরিয়ালটি আর প্রিন্সেপ ঘাট দুটোই প্রায় একই সময়ে তৈরি হয়। আর দুটোতেই যে গ্রিক স্থাপত্যের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, সেই কারণেই বোধহয় এই মিলটা। এই কলোনেডের ওপর একটা অবজারভেশন টাওয়ারও আছে, কিন্তু সেটা পুরো শীতকালেই বন্ধ থাকে। ওই টাওয়ারের ওপর থেকে চেক আর অস্ট্রিয়া সাইডের অনেকটাই এরিয়া দেখা যায়। খুব সুন্দর ভিউ নাকি। পরের বার যখন আসবো সামারে আসার চেষ্টা করব। আমাদের ডান দিকের সাইডটা ফেস করে আসছে ভালতিৎসে, চেক রিপাবলিককে। ওই দিকটা। আর বাঁ দিকটা ফেস করে আছে অস্ট্রিয়াকে, এই দিকটা। এইবার অস্ট্রিয়ার সাইড থেকে প্রিন্সেপ ঘাটকে কিরকম দেখতে লাগে দেখাই চলুন। আর এই দেখুন অস্ট্রিয়া থেকে আমাদের প্রিন্সেপ ঘাটটা কিরকম দেখতে লাগছে। অস্ট্রিয়া সাইড থেকে কি লেখা আছে জানেন? ফর দ্য আনফরগেটেবল, ফ্রম দ্য অনলি সার্ভাইভিং সান। আশা করি আপনারা বুঝেই গেছেন যে আমরা অস্ট্রিয়ার বর্ডারে খুব কাছে আছি। তাই এই মেমোরিয়াল থেকে একটু হেঁটে গেলেই পেয়ে যাব আমরা চেক আর অস্ট্রিয়ার বর্ডার। এর আগে আপনাদের দেখিয়েছি যে আমরা গাড়ি করে কিভাবে বর্ডার ক্রস করেছি এক দেশ থেকে অন্য দেশে। আজকে কিন্তু আমরা হেঁটে হেঁটে বর্ডার ক্রস করব। হ্যাঁ, চেক থেকে আমরা অস্ট্রিয়া যাব হেঁটে হেঁটে। রাস্তাটা দেখাই কিরম করে যেতে হবে। অনেক পাহাড়ের উপর উঠতে হবে, নামতে হবে, নদী পেরোতে হবে, তারপর পৌঁছাবো। জোকস অ্যাপার্ট। এই জঙ্গলটা পেরোলেই চেক আর অস্ট্রিয়ার বর্ডার। দেখুন, জঙ্গল থেকে বেরোতেই ভিনিয়ার্ডস দেখতে পেলাম। এই দেখুন, এ হচ্ছে অস্ট্রাইখ। অস্ট্রাইখ মানে জার্মানে অস্ট্রিয়া। সি যে দেখছেন ওই দিকটা হচ্ছে চেক রিপাবলিক। এখন আমি চেকে আছি আর এখন আমি অস্ট্রিয়াতে আছি। এখন আমরা লিটারালি দুটো দেশের বর্ডারের ওপর দিয়ে আমরা গট গট করে হেঁটে যাচ্ছি। আর এই দেখুন বর্ডার বরাবর হাঁটার রাস্তাটা। চেকের দিকে আছে গাছপালা আর অস্ট্রিয়ার দিকে ভিনিয়ার্ডস, লাইন দিয়ে আঙুর গাছ। এই আঙুর গাছগুলো এখন শুকনো হয়ে গেছে বলে বুঝতে পারছেন না, কিন্তু সামারে এলে এগুলো সব আঙুরে ভরে থাকবে। চেক আর অস্ট্রিয়ার বর্ডারে এই জায়গাটায় একটা ইন্টারেস্টিং ইনস্টলেশন আছে। সেটা কি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভিনিয়ার্ডসের মাঝখানে এইরকম একটা ইনস্টলেশন আছে। বেসিক্যালি এটাকে মাস দিয়ে ভাগ করেছে এই সান সাইকেলটাকে, এবং এক একটা মাসের সময়কে এক একটা গাছের সাথে তুলনা করা হয়েছে। এবং ওই সময় যদি কারোর জন্ম হয় তাহলে তার চারিত্রিক গঠনকে ওই গাছের সাথে একটা কম্প্যারিজন দিয়েছে। যদি কেউ এপ্রিলের 21 থেকে 30-এ হয় জন্ম তার, তাহলে সে একটা ওয়ালনাট ট্রির সাথে তুলনা করা হয়েছে, দ্য ট্রি অফ নিউ বিগিনিংস। Humans that are born at the sign of the walnut tree change constantly. The tree of self-awareness. that are born at the sign of the poplar are very sensitive. এটা সবাই সেনসিটিভ। আর এইটা হলো শুক্রর। এই শুক্র তুই poplar. এ বাবা, Ones that are born at the sign of poplar are very sensitive. আমরা তো কি বাজে ছি। আর সূর্য যেহেতু আস্তে আস্তে নিচে নেমে আসছে, তাই আকাশটা গোলাপি হয়ে যাচ্ছে। স্নেহা সানসেট দেখার জায়গা পেয়ে গেছে। অসাধারণ একটা বেঞ্চ আছে এখানে, যেখানে গা এলিয়ে সানসেট দেখা যায়। এবার আমিও গা এলাতে চললাম। আর এখান থেকে ভিউটা দেখা, ইয়ো
গা এলিয়ে বসে, গা এলিয়ে শুয়ে। আর কিছুক্ষণের মধ্যে সানসেট হবে, কিন্তু আমরা ঠান্ডায় প্রায় জমেই যাচ্ছি। কিন্তু ভিউটাও এত সুন্দর যে ছেড়ে যেতে মন করছে না। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু সানসেট এখনো সময় বাকি। এদিকে শুভ্র আস্তে আস্তে ঘুম পাচ্ছে মনে হচ্ছে। ওই দেখুন শুভ্র ঘুমোচ্ছে প্রায়। এই শুভ্র, শুভ্র ওঠ, শুভ্র ওঠ। দেখুন কিরকম রাজার মতো শুয়ে ঘুমাচ্ছিল। সত্যি বলতে আমারও একটু চোখ লেগে যাচ্ছিল, এত ভালো লাগছিল না শুয়ে। ঠান্ডা যদিও, আবার আস্তে আস্তে সূর্য নামতেই উইন্ডি হয়ে যাচ্ছে। তাই পুরো সানসেটের ওয়েট না করে আমরা ফিরতি পথ ধরলাম, কারণ এখনো প্রায় 10-15 মিনিট লাগবে আমাদের প্রিন্সেপ ঘাট পৌঁছাতে। এখানে রাস্তায় কোনো লাইটের ব্যাপার নেই, দরকার লাগলে শুধু মোবাইল ফোন দিয়ে চালাতে হবে। তবে হোপফুলি 10-15 মিনিটে অতটাও অন্ধকার হয়ে যাবে না। আর এই দেখুন সূর্য পশ্চিমে ডোবার সাথে সাথেই পূর্ব দিক দিয়ে ফুল মুন বেরিয়ে গেছে। কি দারুণ লাগছে না? হাঁটতে হাঁটতে আমরা আবার পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। আর এই দেখুন সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পর কিরকম লাগছে। আশা করি আমাদের আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারকে। আবার সামনের সপ্তাহে আমাদের পরের ব্লগ আসবে, তার জন্য একটু অপেক্ষা করুন। আজ আসি। আমি যে তোমার মিনি ফলসা বা মিনি আঙ্গুর মালকিন লিভিং রুমে বসে আছে। ও মানে হচ্ছে অস্ট্রিয়া আর এখন আমরা লিটারালি দুটো দেশের